وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا তাইবাসী দুঃসাহসী মারলে পাথর নবীর গায় তাইবাসী দুঃসাহসী মারলে পাথর নবীর গায় তবু আমার দয়ার নবী তাদের জন্যে মুক্তি চায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি মাতানাই দিওয়ানিমা মাতানাই খুরশিদ ইশকাস সিনায়ে সোজানিমা বরাবর উলা বিকমালিহি كشافت نجا بجماله حسرت جميع كساله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin la ilaha illallah
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাইকের সাউন্ড একটু কমে দাও, চেঞ্জ করতেছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে বসেন, বসার জায়গা নাই, বসেন, বসার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারামদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্যা সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভৈরব মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আফসার আলী সাহেব, যিনি শুধু আজকের মাহফিলের সভাপতি নন, উনি আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সহসভাপতি জনাব নারায়ণ সভাপতি জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ, 2 জন সভাপতি, 2 দিন না 1 দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব তানভীর ইমাম, মাননীয় সংসদ সদস্য, বিশেষ অতিথির তালিকায় জেলাদের নাম রয়েছে, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি, বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার মাহফিলে অনেক আলেম ওলামা আসেন, আজকে এসেছে। আপনাদের মাঝে 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 যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে যে সমস্ত বক্তাগণ আলোচনা করে আপনাদেরকে শোনাবেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গাটা ছোট হওয়ার কারণে অনেকে দাঁড়িয়ে আছে, চেষ্টা করলে অবশ্য বেশি মানুষের মধ্যে বসা যায়, যার প্রমাণ হলো আমাদের বাংলাদেশ। সুবহানাল্লাহ।
পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশের চাইতে ঘন বসতি কোনো দেশ নেই। গোটা পৃথিবীর মানচিত্রে সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু এই ঘন বসতি দেশই দিচ্ছে। এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাদের। জোরে বলে। তো আমরা যদি রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিবার পারি, যারা আমাদের পাশে দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? তো এদের জায়গা দিতে কি আমাদের আপত্তি আছে? শীতের রাত, যত জমি বসবেন ততই উষুম পাবেন। হ্যাঁ, এই জন্য আপনারা পারলে যদি ফাঁকা ফাঁকা থাকে, এখন খেয়াল ফুলেরও দাম বেশি, যে খেরটা নিয়ে এসে পিছনে বিছাই দিবে, খুব দাম হয়ে গেছে খেরের। যে সমস্ত আল্লাহর বান্দারা কঠিন শীত উপেক্ষা করে আল্লাহ রাসূলের মাহাব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে বসে আছে, হইচই না হইচই, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি একটু অসুস্থ ছিলাম, এখনো আমার কণ্ঠের মধ্যে একটু অসুস্থতা আছে। এটা শুরুতে 10-15 মিনিট থাকবে, তারপরে ইনশাআল্লাহ গলা ভালো হয়ে যাবে। এটা প্রথমে একটু হয়। ভাইজান কি কিছু বলবার চাচ্ছেন নাকি? গল্প করা যাবে। আচ্ছা, যদি ভাই কিছু বলবার চাই তাহলে আগে ভাগে, কারণ এখনো তো আর শুরু হয়নি, কেবল ভূমিকা হচ্ছে। আমার সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেন ভালো আছি? না না না, আপনারা কেন ভালো আছেন? না, এখানে ভালো থাকার বহু কারণ আছে। কারণটা বলি আমার ভাইকে, আমি চেয়ারম্যান সাহেবকে মাইক দেব। 1 নম্বর কারণ হলো, আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। খুশি না বেজার? মানে অন্য ধর্মে জন্ম নিলে আমাদের কি হতো? আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার কথা না, কোনো বক্তার কথা না। আমার আল্লাহ কিন্তু নিরপেক্ষ না। আল্লাহকে নিরপেক্ষ নয়। আল্লাহ দুনিয়াতে নিরপেক্ষ, সবকেই সমান অধিকার দিচ্ছে, কিন্তু আখিরাতের জগতে আল্লাহ নিরপেক্ষ নয়। যার কারণে আল্লাহ বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, গয়রাল ইসলাম দীনান মানে ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু লাই নফি জিনস, কখনোই সেইটা কবুল করা হবে না। এই কথার দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ কি সব ধর্মের পক্ষে না এক ধর্মের পক্ষে? তাহলে আল্লাহ কি নিরপেক্ষ না পক্ষ? জোরে বলে। নিরপেক্ষ বলে কিছুই নাই। অনেকে বলেন আমি নিরপেক্ষ, ভাই আমি কারো পক্ষে নাই। এই কথাটা সম্পূর্ণ ভুয়া। আজকে অনেকে বলে না নিরপেক্ষ নির্বাচন কমিশনার, আসলে এটা ভুয়া কথা। নিরপেক্ষ কেউ নাই, আল্লাহ নিরপেক্ষ। এই জন্যে আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব যে অন্য কোন ধর্মে আমাদেরকে আল্লাহ না পাঠায়, আর সরাসরি
আল্লাহর পছন্দনীয় ধর্মে আমাদের কবুল করেছেন। 2 নম্বর কারণ হলো যে আমার ভাই আচ্ছা চলে গেছে, এদের নবীর শানে একটা গজল গাইল। আমরা ভাগ্যগুণী এমন একটা নবী পেয়েছি যে নবী ঘোষণা করেছেন আমার একটা উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি নবী ততক্ষণ জান্নাতে ঢুকবো না। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, আমাদের কোনো টেনশন নেই। কেন টেনশন নেই? কারণ নবী তখন আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে যেভাবেই হোক আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এই জন্য আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে গাবেন, নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আমি শুকুর করবার থেমে দেওয়ার কারণ হলো বর্তমানে হাজারের কোনো খাওয়াই নেই। এই গজলটা যখন লিখছে তখন একটা গরুর দাম ছিল 3 টাকা। কয় টাকা? আর এখন 1 কেজি গোস্তর দাম কত? তাহলে গজলে যখন 1000 বার কইছে তখন গরুর দাম 3 টাকা ছিল, এখন গোস্ত হয়ে গেছে 700 টাকা। তাহলে এখন হাজারের খাওয়া আছে? আপনার মনে হয় হাজারের উপর হিসাব জানেন না। তার তরে শুকুর গৌটিবার আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার শেষ কারণ যেটা, সেটা হলো আপনার যে কোরআন থেকে তাফসীর শুনবেন, যে কোরআনের মাদ্রাসা। আচ্ছা ঠিক আছে। আমাদের বাংলাদেশে প্রাইমারির জন্য হেডমাস্টার কোনোদিন টেনশন করে না। প্রাইমারি ঘর করা লাগবে, প্রাইমারি ছাত্ররা কিভাবে চলবে, আমরা যারা শিক্ষক আছি তাদের বেতন কিভাবে হবে, এই টেনশন বর্তমান সরকার তাদের মাথায় রাখেনি। ধরে কোন ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসা কিভাবে চলবে এই নিয়ে সরকারের কোনো টেনশন না থাকলেও যারা মাদ্রাসা করেছে তাদের টেনশন আছে না নাই? এখন আপনারা বলেন, আমরা আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ কি? যে কোরআন থেকে আপনাদের তাফসীর শোনানো হবে, আপনারা অন্তর থেকে বলবেন, বুঝা বলবেন, না বুঝা হোহা করলে হবে না। এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বললেন না, এই কোরআনে কোনো গোজামি। যারা বলতেছেন না তার মরার 5 দিন আগে বোবা হবে। মরার কয়দিন আগে? কোরআনের পক্ষে যারা কথা বলবেন না, এরা কথা না বললেও 2 কান্দের 2 জন ফেরেশতা আছে না নাই? যারা নাই বললেন সঙ্গে সঙ্গে ডান কান্দের ফেরেশতা লিখছে। আর যারা জবান বন্ধ করে থাকলেন বাম কান্দের ফেরেশতা কি লিখবে? কারণ কিছু তো শোনেনি। তো বাম কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই তো কোরআনের পক্ষে সন্দেহ নাই বললো না, তো আমি কি লিখব? আল্লাহ বলতেছে, লেখো বোবা শয়তান। তো তাহলে আপনারা কি বোবা শয়তান হবেন? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি, এমন একটা নির্ভেজাল কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছে। আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে তাফসীর করব। আল্লাহ তাআলা যতদূর পর্যন্ত করার তৌফিক দেয় আমি ততদূর পর্যন্ত করব ইনশাআল্লাহ। এখন সমস্যা হলো এই যে নেতারা, এনারা সারাদিন কাজকর্ম করে, মানুষের সেবা করে, এদেরকে স্টেজের উপর ঘন্টার পর ঘন্টা বসে রাখলে এরা মন খারাপ করে।
সভাপতি হিসেবে তো শেষ করে লিখবো আমি সভাপতি তাহলে শেষে কবে না ও কবে আগে আমি শেষে একটু যাই হোক সংক্ষিপ্ত ভাবে আপনারা একটু বলেন কারণ ওয়াজ শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আগে আসলে তো কোনো সমস্যা নাই কিন্তু এসে গেছে একবারে শুরু করার পর